আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জীবনের ঝরাপাতা। এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি লিখেছেন সরলা দেবী চৌধুরানী। এটা তোমাদের ইতিহাসের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের প্রথম অধ্যায়ে আছে। ইতিহাসের উপাদান যে টপিকটা, সেই টপিকের এটি একটি অন্তর্গত। তা জীবনের ঝরাপাতা কে লিখেছেন আমরা জানলাম যে সরলা দেবী চৌধুরানী লিখেছেন। প্রথমে আমরা সরলা দেবী চৌধুরানীর ব্যক্তি পরিচয় জানব এবং তার এই যে গ্রন্থ জীবনের ঝরাপাতা, সেই জীবনের ঝরাপাতা গ্রন্থে তার মধ্যে কি বিষয় রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব এবং শেষে আমরা জানব যে এই সরলা দেবী চৌধুরানী তিনি কি কি করেছেন। তাহলে আজকের আলোচনা তোমাদের সঙ্গে এই যে ক্লাস, সেটা তিনটি পার্টে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত নোট আছে যেটা তোমরা খাতা কলমে লিখে নিতে পারবে। আগে আমার আলোচনা শোনো, তারপরে আমার এই পাশে দেওয়ার নোটটি তোমরা লিখে নেবে। এই নোটটুকু লিখে তোমরা যদি নাও, আমি বলতে পারি 1 নম্বরের প্রশ্ন থেকে শুরু করে বড় ছোট যে প্রশ্নই আসুক না কেন, এর উপরে তোমরা কিন্তু একটু বুদ্ধি খরচ করলেই দারুণভাবে অ্যান্সার লিখতে হবে। এবং আমি নোটটা যেভাবে তোমাদেরকে আমি সামনে রাখছি, আশা করি এর থেকে সংক্ষিপ্ত এবং তথ্য সমৃদ্ধ নোট আর ছোট করে করা আমার হিসেবে সম্ভব নয়। তাই তোমাদের একদম সংক্ষিপ্তকারে জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক গ্রন্থটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এই সরলা দেবী চৌধুরানী কে ছিলেন তার পরিচয়টা আমরা জানি। তার পিতা ছিলেন জানকীনাথ ঘোষাল, মাতা ছিলেন স্বর্ণকুমারী দেবী। তার একটি অন্য পরিচয় আছে, তা হলো তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, মেয়ের ঘরের মেয়ে, এবং সম্পর্কে তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি, মানে দিদি বা বোনের মেয়ে। তাহলে এই সরলা দেবী চৌধুরানীর পরিচয় আমরা জানলাম। এবার আমরা জানব এই যে জীবনের ঝরাপাতা, এটি সরলা দেবী চৌধুরানীর একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থটি দেশ পত্রিকায় 1351 বঙ্গাব্দের 24শে কার্তিক থেকে শুরু করে 1352 বঙ্গাব্দের 26শে জ্যৈষ্ঠ পর্যন্ত ধারাবাহিকভাবে এই দেশ পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। পরে ইংরেজি 1957 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাগারে, মানে বইয়ের আকারে আমাদের সামনে আসে। তাহলে আমরা সরলা দেবী চৌধুরানীর পরিচয় জানলাম এবং আত্মজীবনী গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা জানলাম। এখন এই জীবনের যে ঝরাপাতা, এই গ্রন্থ থেকে আমরা কি পাই সেটা একটু জানব। সমকালীন বাংলার সাংস্কৃতিক রাজনৈতিক চিত্র এখানে বর্ণনা করা হয়েছে। বাংলার নারী জাগরণের বৃত্তান্ত এখান থেকে আমরা জানতে পারি এবং সরলা দেবী চৌধুরানীর ছেলেবেলার কিছু কথাও আমরা এখান থেকে জানি। এবার আমরা চলে যাব তার কৃতিত্ব, মানে তিনি কি কি করেছেন। স্বর্ণকুমারী দেবী কি করেছেন, কি ছিলেন তিনি? তিনি ছিলেন একজন সাহিত্যিক। তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন।
ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি সম্পাদনা করেছিলেন স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য, মানে স্ত্রী জাতির মানসিক, তাদের শারীরিক এবং তাদের শিক্ষায় তারা যেন পিছিয়ে না থাকে, এগিয়ে যায়, তার জন্য তিনি 1910 খ্রিস্টাব্দে ভারত শ্রী মহামণ্ডল নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। মেয়েরা যাতে আর্থিকভাবে পিছিয়ে না পড়ে, তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার জন্য তিনি লক্ষ্মী ভাণ্ডার নামক একটি ফান্ড বা সংগঠন, মানে ফান্ড তিনি তৈরি করেছিলেন। এগুলো তার হচ্ছে কাজ, উদ্দেশ্যটা বললাম। আর কি করেছিলেন না, দেশ গঠনে যুব সমাজকে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করে তোলবার জন্য, দেশ গঠন করতে গেলে বিদেশি শাসন থেকে দেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে শক্তিশালী হতে হবে। শুধু শরীরের দিক থেকে শক্তিশালী নয়, মনের দিক থেকেও তাদের শক্তিশালী থাকতে হবে, দৃঢ়তা তাদের থাকতে হবে। তার জন্য তিনি শরীরচর্চা, ব্যায়ামাগারের যেন তৈরি হয়, অনেক ব্যায়ামাগার যেন তৈরি হয়, তাতে তিনি এই ব্যায়ামাগার তৈরির পেছনে তিনি উৎসাহ প্রদান করেছিলেন। আর কি করেছিলেন, প্রতাপাদিত্য উৎসব 1903 খ্রিস্টাব্দে, উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত, এই সমস্ত সামাজিক বা কালচারাল অনুষ্ঠান তিনি পালন করেছিলেন। তার উদ্দেশ্য হচ্ছে বাঙালি জাতির নারী এবং যুবা, মানে যুবকদের মধ্যে যেন দেশত্ববোধ, জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং তারা যেন দেশ মাতৃকার সেবায় অগ্রসর হয়ে তারা সেবা করতে পারে। তাহলে সেই তৎকালীন সময় সরলাদেবী মানসিকভাবে, চিন্তাধারার দিক থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তার এই আত্মজীবনী থেকে তার পরিচয়, তার কৃতিত্ব, তার নানা রকমের তার মানসিকতার যে প্রকাশ আমরা কিন্তু দেখতে পাই। তো এই নোটটা তোমরা ভালো করে পড়বে, বারবার করে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে। আশা করি এই নোটটুকু তোমরা যদি ঠিকঠাক লেখো, তোমরা এর উপরে যে কোনো প্রশ্ন এলে তোমরা তার উত্তর করতে পারবে। এবার এখান থেকে কি কি ছোট বা সংক্ষেপে 1 নম্বরের কোশ্চেন হতে পারে। 1 নম্বরের কোশ্চেন হতে পারে এটা, জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক গ্রন্থ কিনা, এটা প্রশ্ন হতে পারে। কে লিখেছেন, এটা প্রশ্ন হতে পারে। কোন পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হচ্ছিল ধারাবাহিকভাবে, এখান থেকে প্রশ্ন হতে পারে 1 নম্বরের। এই আত্মজীবনীমূলক গ্রন্থটি কবে প্রথম গ্রন্থাগারে বেরিয়ে আসে, এই নিয়ে প্রশ্ন হতে পারে। আর কি প্রশ্ন হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার কে গঠন করেছিলেন, তা নিয়ে একটি শর্ট কোশ্চেন হতে পারে। ভারত শ্রী মহামণ্ডল কে গঠন করেছিলেন, কবে গঠন করেছিলেন, তা নিয়ে একটি প্রশ্ন হতে পারে। তাহলে বা এখানে অনেকগুলো উৎসবের কথা বলা হচ্ছে, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত পালন। এই উৎসবগুলো কে পালন করেছিলেন, কি উদ্দেশ্যে পালন করেছিলেন, এই নিয়ে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তো এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের